বেশি দেবো না। হ্যালো এভরিওয়ান, সবাইকে দোলের অনেক অনেক শুভেচ্ছা। শুভ দোল পূর্ণিমা। আর আজকে আমাদের এখানে আবিরের খেলা হচ্ছে, আবির নিয়ে। তো আমি ভাবলাম আমার ঘরেও করে নিই, কারণ কি অর্চির পরীক্ষার জন্য তো বেরোতে পারিনি। তো আমার বাড়িতে একটু ঠাকুরের কাছে আবির দিলাম, আর আমিও কালারফুল হয়ে গেছি। বোন এখন বেরোচ্ছে পুজোর, ওর এখানে কোথাও একটা অনুষ্ঠান আছে, তো সেই অনুষ্ঠানে ওখানে যাবে। আগে থেকেই ওরা টিকিট কেটে নিয়েছে। আর কিভাবে সাজছে ও সেটা দেখাবো। আর আমার তো সকাল সকাল পুজো হয়ে গেছে, আর এখন কি করছি না করছি সারাদিন শেয়ার করছি। এখানে আজকে মানে আবির খেলা হবে, তো আবির খেলতে আমি যাইনি, কারণ কি অর্চির পরীক্ষা। এই যে অর্চি এখন পড়ার থেকে বেশি শুয়ে থাকছে। আমি মার্কসের সময় দেখবো কেমন মার্কস আসছে। শুয়ে থাকুক, কিছু বলবো না এখন। আর তো আমি তো যেতে পারিনি, আমি ঘুরতে যাইনি। তো বোন যাচ্ছিল বলে ওকে একটা টিপ, এত বড় টিপ, ওটাকে কেটে ওকে অর্ধেক পড়িয়েছি। বললাম বাকিটা কেন আর বেঁচে থাকবে, আমি নিজের কপালে পড়ে নিয়েছি। তো কিভাবে বোন সাজছে সেটা শেয়ার করছি। ও এখন যাবে দোল খেলতে, আর তারপরে কি হচ্ছে সেগুলো শেয়ার করব। সাথে থাকবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। তো চলুন দেখি কিভাবে সাজছে, দেখি। এখন দোলে যাবে বলে এখন রেডি হচ্ছে নিনি। হলুদ শাড়ি পরেছে। এখন কোথায় যাবেন আপনি? কোথায় যাবি রে? জায়গা বলা যাবে না। সে কি রে, এখন তো পোস্ট করবো না, ভুলে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর সব ফলোয়ারটা চলে যাবে নাকি সেখানে? ফলোয়ারদের ইনভিটেশন দিসনি যে ওখানটা পৌঁছে যেতে হবে? হাতে চুড়িটা বেশ ভালো লাগবে দেখি। তার একটা আলাদা শর্ট। ও সাজবে 50 জন এদিকে ব্যস্ত, মা এদিকে ক্লিপ খুঁজছে, সেফটি পিন খুঁজছে। মা খাবার দিয়ে দাও। এখন ভালোভাবে কুচি ধরা হচ্ছে, কিন্তু পেরে উঠছে না। মা ধরো ধরো, মা হেল্প করবে, তারপরেই কোনো কাজ সম্ভব হবে। সেসব দিন হ্যাঁ প্রথমে হয়ে গেছিল, তারপরে কি হলো? মহা মুশকিলের ব্যাপার। কানে অন্য এটা পরবো না, অন্য পরবো, দেখবি তো পরে দিবি তো তাহলে। একদম পারফেক্ট কাপড় পরা হয়েছে, পারফেক্ট, খুব সুন্দর, একদম নিচ থেকে উপর অব্দি একদম পারফেক্ট। মনে হচ্ছে না যে তুমি দোল খেলতে যাচ্ছ, মনে হচ্ছে তুমি স্কুলে যাচ্ছ। চিটার। এটা পরবো। হ্যাঁ ভালো লাগছে, এটাই ভালো লাগছে, খুব সুন্দর। আর কি পরবি রে? গলাটা কই? মাম্মা ও ব্যাগটা প্রেসক্রিপশন আপনি রেখে দেন। কার তোর? বাহ, এটা তো নাকি? এটা কি? এটা তো সিরাম। বাহ ভালো রে, মেখে নে মেখে নে। আমার ওই ক্রিমটা একটা ড্রপ মাখতে হলে 500 টাকা দিতে হবে কিন্তু। ওই এই তো ট্রান্সপারেন্ট বাইরে ওর একটা পুরো জিনিসটার দাম 5,500 টাকা। তাহলে একটা ড্রপ মাখবি 500 টাকা দিবি। চশমাটা দয়া করে দিও মা। একটা মাথায় বুঝতেই পারছি না কি হচ্ছে। দিবি 500 টাকা ড্রপ করে যাবি। আমার অ্যাকাউন্ট নাম্বার জানিস তো? হ্যাঁ, মাথা খারাপ করো। এটার দাম জানিস তুই? মা এটা 5,500 টাকা দাম নিয়েছে, তুমি জানো? আচ্ছা তোরা দুজন যে মারাত্মক ঝগড়া করলি, কথা বলবি তারপরে? হ্যাঁ ভাব লিপস্টিকগুলো নষ্ট করে যায়, রাগ লেগে যায় আমার। হ্যাঁ, ওই ছোট বাচ্চা। বাচ্চা মা মা এখনো মুছেই যাচ্ছে বসে বসে। সাজগোজ হয়ে গেছে, ইনি বেরোচ্ছেন, প্রচন্ড সাজগোজ হয়ে গেছে। তো দাও জুতোটা দাও। মঙ্গলবার, কালকে থেকে মেথি শাক এনে রেখে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। একটু কেমন যেন নেতা নেতা টাইপের হয়ে গেছে, কিন্তু আলু দিয়ে ভাজলে বেশ ভালোই লাগবে। আর আজকে মঙ্গলবার তো, তাই জন্য দোল হলেও আজ আমাদের মানে নিরামিষ রান্না হবে, তাই জন্য আলু দিয়ে বানাবো। এখন এই সময়টা বেশ রোদ পড়ে এই জায়গাটায়, তাই জন্য কি করা হয়, রোদের মধ্যে রেখে রান্না করলে
এই সময় আর লাইট জ্বালাতে হয় না। আর আমার যে ট্রাইপড, আমার ট্রাইপডে কিন্তু মানে ইয়ে নেই, ওই লাইট লাগানো ট্রাইপড না, একদমই নর্মাল সিম্পল। তো এই শাকগুলো কাটা হয়ে গেছে আর একটুখানি আছে। তো আলু দিয়ে মেথির শাক কিন্তু আগে আমি খুব একটা খেতাম না, জানতামও না। একবার বানিয়ে নিয়েছি, তারপর থেকে দেখি যে বেশ ভালোই লাগে, সেই জন্য এখন আমার এটা প্রায়ই বানানো হয়। মানে যতদিন মেথির শাক থাকে ততদিন। এবছরে প্রত্যেকটা অকেশন পারপাস যখন ভালো কোনো দিন আসছে, যেমন ধরুন অষ্টমীর দিনটা মঙ্গলবার পড়লো, বা যে কোনো পুজো, আজকে ধরুন দোল, তো আজকেও মঙ্গলবার, তো আমরা তো মঙ্গলবার দিনকে নিরামিষ খাই। আচ্ছা, নিরামিষ মাত্রে কথা এখন আসবে যে নিরামিষে রসুন কেন? তো নিরামিষে রসুন আমি খাই মাছ, মাংস, ডিম, এই তিনটে জিনিস ছাড়া পেঁয়াজ রসুন এই জিনিসটা আমি এই অকেশন পারপাসে যদি কোনো দিন মঙ্গলবার পড়ে তখন আমি খাই। হ্যাঁ, এবার যদি কোনো পুজো পড়ে যায়, ধরুন ছট পুজো বা কোনো পুজো, তখন আমি নিরামিষে পেঁয়াজ রসুনটা অ্যাভয়েড করি। আদারওয়াইজ আমি মাছ, মাংস, ডিম ছাড়া পেঁয়াজ রসুন খাই। আর এই মেথির শাক রান্নাটা আগে আমি খুব একটা যে ভালোবাসতাম বা খেতাম তেমন কিছু না। মেথির শাক তো আলু বেগুন দিয়েও হয়, কিন্তু আলু দিয়ে যেভাবে বানাচ্ছি এইভাবে বানালে ওরচি খুব ভালো খায় বলে এখন বাচ্চাদের খাবার যেটা ভালো লাগছে, ধীরে ধীরে দেখছি আমাদেরও খাবার সেটা ভালো লাগছে। তো এরকম একটু শুকনো শুকনো করে মেথি শাকটা নামিয়ে নিয়েছি। আর দোল খুব একটা যে আমি খেলি তা না। এই সোসাইটিতে আসার পরে আমি প্রথমবার আর সেকেন্ডবার আমি বেরিয়েছিলাম দোল খেলতে। কারণ কি, ওই প্রথমবারে খেলতে বেরিয়েছিলাম তার একটা কারণ ছিল। সকালবেলা কি হয়েছে, ওখানে 7টা থেকে প্রভাত ফেরি বেরিয়েছিল, তো সেই জন্য তখন আমি দোল খেলতে বেরিয়েছিলাম। এখন ধীরে ধীরে যত দিন যাচ্ছে দোল খেলার টাইমটা 10টা, 11টা, 12টা পেরিয়ে যাচ্ছে। তো এই এখন যে পরিমাণ রোদ উঠেছে, সেই সময় বেরোনো খুবই অসুবিধা। তো সেই জন্য আমি ভেবেছি ঘরেই একটু আবির দিয়ে ঠাকুরের চরণে দিয়ে আমরা নিজেরা একটু মেখে নেব, এইভাবেই দোলটাকে পালন করব। দোলে যদি আবির না মাখানো হয় ওর মনটা খারাপ হয়ে যায় না গো, তো ওই জন্য ওকে আবির মাখানোটা মাস্ট। ও এখন ভাবছে যে এতক্ষণ আমি আবির মাখতে পারিনি, ব্যাপারটা কি। অল্প অল্প বাবাকে। ইয়েস, আর কত মাখাবি অর্চি? আর মাখাই না, আর মাখাই না। এ বাবা, খুব মজা হচ্ছে। ইয়েস, হ্যাপি হোলি। না, হোলি না, আজকে আমাদের দোল যাত্রা না। চলো, হয়ে গেছে। ঠিক আছে, ওখানে আমার জন্য রেডি আছে। হ্যাঁ, এই তো। আর না না, আর না। আর মিষ্টিকে খাইয়ে দেবে মা? মিষ্টি হয়েছে। বাহ, হয়ে গেল সব দিকে। কালারটা কিন্তু সত্যি ভালো লাগছে, তাই না? চলো একটা ফটো তুলে নি। মিষ্টি খাইয়ে দাও। আমি এটাই চাইছিলাম, দেখো। নে উঠছি, মিষ্টি খাবি মামা এইটা দেখো। এতদিন মিষ্টি 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 খেয়ে নাও। মিষ্টি দিয়ে দাও সবাইকে মুখে মুখে। অর্চিকা দিয়ে দাও। অন্যান্যবারও গিয়ে রং খেলতে পারে, আজকে খেলতে পারেনি বলে এই যে আবির নিচ্ছে আর এখানে মগে গুলছে। কোনো মানে হয়? এটা শুধু